শান্তিতে আছেন? হ্যাঁ শান্তিতে। আমার দেশের কৃষক পয়সা পাইলে আমার কোনো সমস্যা নাই। সমস্যা নাই। কোনো সমস্যা নাই। ব্যাপারীদের নাকি লসে যাচ্ছে খালি দিন। আর লস লাভ মিলে এই ব্যবসা। ব্যবসা কোনো শুধু লাভে তোর ব্যবসা হইব না। ব্যবসা হলো লস মিলে এই ব্যবসা। জি ভাই, এটাই আমরা শুনতে চাইছিলাম। খুব সুন্দর কথা বলেছেন। মুড়ি কাটা পেঁয়াজের দাম ঢাকা থেকে কৃষক খুশি, এলসি ইনপুট পারমিশন বন্ধ, সবশেষ। পুরাতন এলসি গুলো আসবে হয়তো, কিন্তু আমরা আজকে কথা বলবো কৃষকের সাথে। কৃষকের যে অবস্থান রয়েছে আমরা সেটাই কিন্তু জানাবো। আসলে এই দেশি পেঁয়াজ কত বিক্রি করছেন, কত করে বেচা বিক্রি চলছে, সে বিষয়টা জানাবো। এদিকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন কৃষকরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সে ভালো। নাম কি আপনার? আমার নাম আবুল শেখ। যাক, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাইজান? মোহাম্মদ সালাম শেখ। সালাম শেখ। কোন জায়গা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে আসছেন। মাদারীপুর শিবচর আপনাদের? শিবচর, হ্যাঁ। শিবচর রসুনও ভালো, পেঁয়াজও ভালো, আর পাবনা তো বিখ্যাত না? হ্যাঁ। আচ্ছা, তা পাবনা জেলাতে পেঁয়াজ আবাদ হয়েছে কেমন? অনেক হয়েছে। কেমন আবাদ আপনাদের শিবচরে? প্রচুর পরিমাণ। আপনি কোথা থেকে আসেন? কৃষক না, আমি ব্যাপারী। ব্যাপারী? পেঁয়াজ কিনে নিয়ে আসছেন? জি। তা কত করে কিনে নিয়ে আসলেন? তো ভালোটা কিনলাম তো 47 টাকা। দেখ, অনেকদিন পর ব্যাপারীরা পাইছি। কি এখন কি শান্তিতে আছেন? হ্যাঁ শান্তিতে। আমার দেশের কৃষক পয়সা পাইলে আমার কোনো সমস্যা নাই। সমস্যা নাই। কোনো সমস্যা নাই। ব্যাপারীদের নাকি লসে যাচ্ছে খালি দিন। আর লস লাভ মিলে এই ব্যবসা। ব্যবসা কোনো শুধু লাভে তোর ব্যবসা হইব না। ব্যবসা হলো লস মিলে এই ব্যবসা। জি ভাই, এটাই আমরা শুনতে চাইছিলাম। খুব সুন্দর কথা বলেছেন। সবাই তো বলেন না বলে শুধু কাল শেষ, আমরা শেষ। না না, আমরা এটা শেষ। ভালো কথা। লাভ লস মিলে এই ব্যবসা। এক সময় লাভ হবে, এক সময় কিছু লোকসান হইব, এক সময় বেশি লাভ হবে। এটা তো নিয়ম। জি 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 একাই ব্যবসা করলে ওটা আবার ব্যবসা হয় না, ব্যবসার সিস্টেমে পড়ে না। জি, আপনাকে ধন্যবাদ এই কথা বলার জন্য। আসলে একটু জানতে চাইবো যে পেঁয়াজ নিয়ে আসছেন, তা কত টাকা বিক্রি করলেন? পেঁয়াজ বেচলাম আজকে 47 টাকা। এই পেঁয়াজ গতকালকে ছিল এই 35 থেকে 40। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু বাজার একটু ভালো। আর আপনি কত বিক্রি করেছেন? 45 টাকা। 45 টাকা পেঁয়াজ বিক্রি করেছেন? হ্যাঁ। 45 টাকা যেহেতু পেঁয়াজ বিক্রি করেছেন, কত বস্তা নিয়ে আসছেন ভাইজান? 14 বস্তা। আচ্ছা, এই যে এলসি বন্ধ হলো, সরকারের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? সরকারের কি জানাতে চান? বন্ধ হয়েছে, ভালো হয়েছে, খুশি? খুশি হয়েছে। আচ্ছা, আপনি সরকার এবং বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা কি বলতে চান? সরকারকে আমরা ধন্যবাদ দিই, কারণ আমাদের কৃষক দুটি পয়সা থাকে দেশ বাঁচতে। সরকারে এটুকু বুঝতে হবে যে আমাদের কৃষকের কোনো হরতাল নাই, কোনো নাই। আমার কৃষক মাইরা ফেলাইলেও কেউ শোনার মতন লোক নাই। আচ্ছা আচ্ছা যদি সরকার আমাদের একটু তাকায় আমরা ভালো থাকবো, এছাড়া আমার করার কিছু নাই। আচ্ছা। এইভাবে যদি আমরা একটু ধাম পাই, আমরা ছেলে পেলে লেখাপড়া করাইলাম, আমরা নিজেরও শান্তি মতন চললাম, দেশের টাকা দেশে রইলো, এগুলো আমাদের সরকারের কাছে আবেদন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার দেশের বাড়ি যেহেতু মাদারীপুর শিবচর না, তা শিবচর সহকারে মার্কেটে শিবচর থেকে পেঁয়াজ নিয়ে আসছেন আপনার পেঁয়াজ ছাড়া, এমনিতে মার্কেটে পেঁয়াজ আমদানি কেমন দেখতে পাইছেন? পেঁয়াজের মার্কেটে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি আছে, বহুত পেঁয়াজ লাগাইছে। এবার পেঁয়াজ কেবল আসা শুরু হইলো। আচ্ছা 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 আচ্ছা। কেবল শুরু হইলো। পেঁয়াজের কেবল শুরু হইলো। হ্যাঁ। এই ভারত আমাদের কৃষকদেরকে ডুবাইতে চায়, তাই না? হ্যাঁ। তাদের তো মনে হচ্ছে যে পেঁয়াজ এখনই আরো সব একসাথে দিয়ে দেয়। কিন্তু যদি এভাবে যদি ভারতীয় পেঁয়াজ যদি আসে, ভারতের কৃষক বাঁচলো, দেশের কিছু কৃষকরা কিছু পাইলো না, তাই না? না, আপনারা কি কৃষক হয়ে আপনারা কি ভারতের পেঁয়াজ চান? আমরা ভারতের পেঁয়াজ চাই না। আমাদের কৃষকের পেঁয়াজ যখন থাকে তখন ভারতের পেঁয়াজটা বন্ধ রাখলে আমরা কিছু টাকা পেয়ে গেলাম না। আর ওই দেশের ওই ভারতের তার একটা পলিটিক্স আছে। আমরা যখন পেঁয়াজ তৈরি করি তখন তারা অতি মূল্যে কম দাম দিয়ে আমরা বাংলাদেশে পেঁয়াজ ঢুকায়। কি কারণে ঢুকায়? আমার কৃষক মাইজ যায় একবারে বন্ধ করে দিয়ে পেঁয়াজ লাগাই না, তারপর ট্যাক্সই শুধু না। আমাদের পেঁয়াজ লাগা যে খরচ হয় এই পরিমাণ টাকা আমরা কিন্তু পাই না। আর বাংলাদেশ যত পেঁয়াজ ঢুকায়, অল পৃথিবী কোনো রাষ্ট্রে ঢুকাতে পারে যে পেঁয়াজ গুলাই ডেট ফেল, সেই পেঁয়াজ গুলো আমরা বাংলাদেশের ঢুকাই দিয়া বাজার একবার পানি করে ফেলাই দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমাদের কৃষক আমরা মার খেয়ে যাই, মার খেয়ে যাই কদিন ঠিক আমরা কর। আমার কৃষক কোনো হরতাল নাই, কোনো নাই। আমরা গাড়ি বন্ধ করতে পারবো না, আমরা সংসদ থেকে যাই মনে করেন সরকার নামাতে পারবো না। আমাদের কৃষকের মায়ের কেউই দেখে না যদি সরকার লক্ষ্য করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার কাছে আমরা শুধু একটা ওকিল আবেদন করা, আমরা কৃষক ভালো থাকি, সরকার ভালো থাকি। আচ্ছা, একটু জানতে চাই, তা পেঁয়াজ আজকে কত বিক্রি করলেন? পেঁয়াজ আজকে পেঁয়াজ বিক্রি করছি 45 থেকে 47। আর যখন এলসি ছিল, পারমিশন ছিল, এলসি চলমান ছিল, তখন কত বিক্রি হয়েছিল? তখন কালকে ছিল মনে করেন 35 থেকে 40। আজকে 45। হ্যাঁ, উপরে 47। 47। আর আপনি পাবনার পেঁয়াজ কত বিক্রি করেছেন? 45। 45। যাক, গতকালকে কত বিক্রি করেছেন? 37। 37। আচ্ছা, তার মানে 5-6 টাকা 7-8 টাকা বাড়ছে। রসুন কত বিক্রি করেছেন?
রসুন গত সপ্তাহে ছিল মনে করেন 35-40 টাকা, আজকে রসুন আছে 70-65-60। আজকে আচ্ছা 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 আচ্ছা। আর একই আপনার কি একই রসুন নাকি আপনার রসুন কম কম আছে? পাবনা রসুন নিঃসা। আচ্ছা আচ্ছা, কম হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ 12 তারিখে মেসার্স মাতৃ ভান্ডার থেকে, এবং ক্রেতা কৃষক সব রয়েছে। এদিকে ব্যবসায়িক রয়েছেন খুবই ব্যস্ত আমরা যদি বলি, আর এদিকে কিন্তু বেচাবিক্রি চলছে। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে। ওহো, সব